জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। পঞ্চায়েতের প্রার্থী করবো খাবলাম, ভোটে জিতে হাঁড়ি পোড়া দেবো গামলা। পঞ্চায়েতের প্রার্থী করবো খাবলাম, ভোটে জিতে হাঁড়ি পোড়া দেবো গামলা। নাম আমার ভবদোষ, এটাই আমার জন্মে দোষ। পঞ্চায়েতের প্রার্থী করবো খাবলাম, ভোটে জিতে হাঁড়ি পোড়া গামলা। পঞ্চায়েতের প্রার্থী করবো খাবলাম, ভোটে জিতে হাঁড়ি পোড়া দেবো গামলা। নাম আমার ভবদোষ, এটাই আমার জন্মে দোষ। দাদা ছোটবেলার প্র্যাকটিস, মানে যদি বিপদ পড়ে বিপদের মানে ঝাঁপি পড়ি, তাই গ্রামের মেয়ে বলছে ভবদোষ এবছর তোর পঞ্চায়েতে ভোটে দাঁড়াতে হবে। আর তাই জানি গরিব মানে লোকের কাছে বিড়ি চেকাই আমি পঞ্চায়েতে ভোটে দাঁড়াবো। তাই গ্রামের মানুষ অনেক পেড়াপিড়ি করতে পাঁচাবাজি করছে। তাই গ্রামের মানুষের মন রাখার জন্য এবছর ৩০ পঞ্চায়েত নির্বাচনে ৬০ নম্বর বুথে গর্ভবতী অঞ্চলে আমি ভবতোষ ভান্ডারী এই বোতল চিহ্নে দাঁড়িয়েছি। আপনারা আসবেন, টুকটাক করে ছাড়বেন, আনন্দ ফুর্তি করবেন, আর বোতল চিহ্নে ছাপ মেরে নেচে খুদে পিছনতে ভলকে বেরিয়ে যাবেন। নমস্কার দাদা, নমস্কার দিদি, আমাকে চিনতে পারছেন? আমি সেই ভবতোষ ভান্ডারী পুত্রবধূ ভানুমতি ভান্ডারী। আমি দাঁড়িয়েছি নির্দল প্রার্থী থেকে গ্লাস চিহ্নে। ওখানে নেবেন, এই গ্লাসটি ঢালবেন, আমার সঙ্গে চুমখে কে কোলাকুলি করে এনজয় নিয়ে বেরিয়ে যাবে। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ভবতোষ ভান্ডারী স্ত্রী, আপনাদের গ্রামের অগ্নিকন্যা, উন্নয়নের প্রার্থী গাবজানি ভান্ডারী। আমার চিহ্ন হলো এই টেংরি চিহ্ন। তারপরে ওখানে নেবেন, এখানে ঢালবেন, আমার কাছে এসে মুখে দিয়ে টেংরি চিহ্নে ছাপ দিয়ে পিছন থেকে ভলকে বেরিয়ে যাবেন। আমার বিরোধী হয়ে দাঁড়াতো তোদের কেমন বল, আমার বিরোধী হয়ে দাঁড়াতো তোদের কেমন বল, এই কেমন বল কেমন। এই তুমি রাগারাগি করছো কেন? এখন মেয়েরা যেভাবে কাজ দেখাচ্ছি, জনগণ তো শুধু মেয়েদেরকে চাইছি। এখন মেয়েদের বাজার, মেয়েদের মার্কেট। ওর মার্কেটে তেল কাটি মেরে দেবো, দিয়ে আগুন জ্বালিয়ে দেবো। আমার বিরোধী হয়ে দাঁড়াতো তোদের বলেছে মেয়েদের দাঁড় করাচ্ছে, আর যেটা সেটা নিয়ে মিটিং মিছিল করতেছে। আমার বিরোধী হয়ে দাঁড়াতো তোদের কে বলেছে বল, এই কে বলেছে? মেয়েদের কাছে মধ্য জব্দ। তুমি বুঝতে পারোনি? আমরা তো গোটাপ করে লেগেছি। কিসের গোটাপ? একই পরিবারের ৩ জন প্রার্থী। আচ্ছা। বৌমা জিতলে তোমার ঘরে থাকবে, আমি জিতলে তোমার ঘরে থাকবে, আর তুমি জিতলে ছেও তো ঘরে থাকবে নাকি? বাহ, সুন্দর গোটাপ, সুন্দর কম্পোজ। তবে জনগণ যদি জানতে পারে আমাদের মাটির ভিতর পুঁতে দেবে, গোটা বা কম্পোজ সব সর্বনাশ করে দেবে। আচ্ছা বৌমা, তুমি জিতলে আমাদের সংসার থাকবে, আমি জিতলে আমাদের সংসার থাকবে, তোমার শাশুড়ি মা জিতলে সংসার থাকবে। কেউ না তো কেউ জিতবো। জিতলে আমরা বালিগঞ্জে 56 তলা ঘর কিনবো। ঠিক বলেছো বাবা। 56 তলা ঘর কিনে আমাদের পার্সেলে করে খাবার আসবে, আর একটা হেলিকপ্টার কিনবো, নিচে আমরা হাঁক দিয়ে আসবো। তুমি যদি হেলিকপ্টারে যাও, আমি যাবো এরোপ্লেনে। মা তুমি যাও এরোপ্লেনে, আমি যাবো প্যারাশুটে। হেলিকপ্টার প্যারাশুট কত রকম গল্প বার করতে দেয়, জনগণ জানতে পারলে মাটির ভিতরে পুঁতে দেবে। হেলিকপ্টার প্যারাশুট করে বেরিয়ে যাবে, তা ঠিক থাকবে না। এই যে আমাদের ভিতরে গোটা, ভিতরে কম্পোজ, আমরা কিন্তু জনগণকে জানতে দেব না। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, ছটপট করে হৃদয় আমার, ছটপট করে হৃদয় আমার, নয়নে তাই দেখা লাগিল। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে। আগামীকাল আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আমাদের মনোনীত প্রার্থী গাবজানি বৌদি। কি মনের মানুষ, যেমন দেখতে তেমন গেট আপ। আমি চোখ ফেরাতে পারি না, আমি যখন যা চাই বৌদি না বলে না। এই যারা ফোন কিনে দিল, আবার বৌদির নাম্বারও দিল, বলে ঠাকুরপো যদি কোনো সমস্যায় পড়ো আমার কাছে ফোন করবি। আমি রাত 12টার সময় বৌদির কাছে ফোন মেরেছি, বৌদি ফোন ধরেছে। বৌদি তুমি যেখানে যে অবস্থায় থাকো 50,000 টাকা নিয়ে চলে এসো। বৌদি কোথায় ছিল, ঘামে চান হয়ে চলে এলো আমার কাছে। কি হয়েছে ঠাকুরপো? না 50টা ভোট আমার হাতে আছে, তাদের 50,000 টাকা দিতে হবে। টাকা দিয়ে চলে গেল। এই 50,000 টাকা 20,000 আমি 50 জন ভোটার দিলাম, আর 30,000 টাকা আমার পকেটে নিলাম। ওই গাবজানি বৌদি ছাড়া অন্য কাউকে আমি ভোট দেব না। তুমি যদি গাবজানি বৌদি ভোট দাও, আমি ভবতোষ ছাড়া কারোর ভোট দেব না।
ওই কাল পেঁচা লোকের কাছে বিড়ি চেয়ে খায়, ওই কাল পেঁচা তুই ভোট দিবি? বেশি কথা বলে না, ভবতোষ দা না আমার অনেক কিছু দিয়েছি। কি দিয়েছি? এই যে আমপান ঝড়টা হলো, এই আমপান ঝড়ের সময় এত বড় একটা গমন ছাগল গোল চাপা পড়ে মারা গেল। মারা যাওয়ার পরে ভবতোষের কাছে ফোন করে আমি কি কান্না না কাঁদলাম। আমার কান্না দেখে আমার দুঃখ সহ্য করতে না পেরে সেই রাতের বেলা তার থেকে একটা বড় ছাগল এনে আমার দিয়ে গেল। আর আমার সেই মরা ছাগলটা নিয়ে কোথায় কি করলো আমি নিজেই জানি না। কার খোড়া থেকে জানতো ছাগল নিয়ে তোর খোলে ঢোকালো, আর তোর মোরা ছাগল নিয়ে তার খোলে ঢোকালো। ওই 2 নম্বরই গাবজনা মাল আমি ভোট দেবো না। বেশি কথা বলে না, স্বামী স্ত্রী ঘরে ঘরে অশান্তি ঝগড়া গন্ডগোল করে কি লাভটা হবে বলো তো? তুমি আর আমি যে ভোট দিতে যাবো, যে চটের আওড়ানে ভোট দেবো, কোথায় দিচ্ছি না দিচ্ছি কেউ কি জানতে পারছে না, দেখতে পাচ্ছি না, জানতেও পারছে না, দেখতেও পাচ্ছে না। যে প্রার্থী জিতবে সেই প্রার্থী তালে তাল মিলিয়ে আবির মেকে তার কর্মী হয়ে ঘরে ফিরে আসবে। পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে, পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে এসেছি ঘরেতে। বোমাতে পরিচয় তলে হবি ক্ষয়, বোমাতে পরিচয় তলে হবি ক্ষয়। খুলিয়ে বলা যায় 300 ভোটে লিড দিয়েছি, 300 ভোটে লিড দিয়েছি, 300 ভোটে লিড। আমি ভবতোষ ভান্ডারের কর্মী সিন্টু মস্তান, এই এলাকার দাদা টুমটুম। আমাদের শান্তিপূর্ণ ভোটের তখন শান্তিপূর্ণভাবে আমাদের ভোট গণনা চলবে। ওই দেখ রে, ওই যে মেয়েরা ভোট গণনা আছে, ওই দেখ। ও বৌদি কি হয়েছে? কি হয়েছে? পার্টি জিলে নিয়ে বাড়ি যাবে, বাড়িতে মনে আগ্রহ দেখো। ভাই কি হয়েছে? না ভাই না, নো গুজো নো শুনে কোনো কথা হবে, শুধু ছবি হবে। কি আছে? মাংস খাবি নি, ঘুগনি মুড়ি খাবি না? তোরা আমার কম খেয়েছি, এই যে 1 পেটি আলু খেয়েছি, 2 পেটি মটর খেয়েছি, 1 খাই মুড়ি খেয়েছি, 6 পেটি বাংলা খেয়েছি। আর কত খাবি খেয়ে ওই স্কুলের পাশে গিয়ে বসে থাক। এই কালু, তোরা 8 জন ওই হাজরা চলে যা। যে ভাই সমস্যা করবে ধরে পুরো ছেড়ে দিবি, আর না পারলে আমাদের শুনে গিয়ে পুরো ঝিঙ্গু করে দিয়ে আসবে। এই ছুটি ওরে, তোরা বম নিয়ে ছুটিনি, তোরা মেশিনে ছুটিনি, যে মেশিনে ছুটছে ওই বম নিয়ে ছুটছে, ও ধরে পুরো সেটে দাও। ছাড়বো ছাড়বো ছাড়বো। আই পারতে তুই আর করবি, আই পারতে তুই আর করবি। আই বেরিয়ে আয়। এই কোন শালা বললি আই বেরিয়ে আয়? এই কোন শালা বললি আই বেরিয়ে আয়? এই বেরিয়ে আইবি কেন? ঢুকে যাবার গল্প আছে। 1 ঘন্টা বুদের ভিতর ছিল, যেভাবে ছাপ্পা মেরেছি আমি ছাড়া জিতবে কে রে? আপনাদের গাবজানিতে এসে গেছে গো। দয়া করে ভোটটা আমাকে দিয়েছেন তো, আপনারা আমাকে দেখবে, আমি আপনাদেরকে দেখবো। এই তো 2 ঘন্টা ভোট কাউন্টারে ছিলাম, যেভাবে আমি তুলে ছবি দেখেছি আমি জানি এই ইলেকশনে আমি জিতবো। আরে জিতবো তো আমি, যেভাবে নস্কুর পাড়ার ছেলেরা, হালদা পাড়ার ছেলেরা আমার চুমকে আর এই বেলা ধরে টানটানি করে গেল, 300 ভোটে লিড করবো তো আমি। হ্যাঁ, তা তোমরা লিড করবে? কারা লিড করবে? যেভাবে নাই ভাই সব ছবি এঁকে এসো, শালা নষ্ট মেয়ে সব কথা কারা। বিশেষ ঘোষণা, ঘোষণাটি অনুগ্রহ করে শুনবে। গড়পোতা অঞ্চলে 60 নম্বর বুথে প্রথম রাউন্ডের ভোট গণনা। বোতল চিহ্নের থেকে গ্লাস চিহ্ন 56টা ভোটে এগিয়ে আছে। দাদা কিভাবে ক্যাম্পিং করেছিস? সারা লরি লরি টাকার মদ খেলো, লরি লরি টাকার মাংস খেলো, আমাদের সঙ্গে মিটিং মিছিল করলো, আর অন্য জায়গায় ভোট মেরে বেরিয়ে যাচ্ছে। যাও চলে যাও, হালদার পাড়া সারাদের মেরে পুরো শ্মশান তৈরি করে দাও। গড়পোতা অঞ্চলে 60 নম্বর বুথে দ্বিতীয় রাউন্ডের গণনা। গ্লাস চিহ্ন ও টিগরি চিহ্নের থেকে বোতল চিহ্ন 100 ভোটে এগিয়ে আছে। সারা নিজের চুল নিজে ছেড়ে খেয়ে নেবো নাকি বলিনি? সারা মানুষের এত পরিষেবা দিন মাত্র 100 ভোটে লিড করতেছি। ঘোষণা ঠিক করে করুন। এবার শুনুন গড়পোতা অঞ্চলের 60 নম্বর বুথের ফাইনাল রাউন্ডের গণনা। বোতল চিহ্ন ও গ্লাস চিহ্নের থেকে টিগরি চিহ্ন 2টো ভোট বেশি পেয়ে জয় লাভ করেছে। ছাড়বো ছাড়বো সব জায়গায় ছাড়তে কোনো জায়গায় কাজ হচ্ছে কেন?
এদিকে আয়। আরে কি হলো কি? তোর আজকে নাই ছাড়লে দেবো। শালা এই ছবি কাল করে বেরিয়ে গেছে। বাবা তুমি কি ভুলে গেছো আমাদের সেই ভিতরের গোটাপটা? দিশিমাই নিশ্চয় মাথা গরম হয়ে গেল বৌমা, মাথা ঠিক ছিল না। আচ্ছা তুমি না জিততে পারো, আমি না জিততে পারি, তোমার শাশুড়ি মা জিততে। আজ কিন্তু আনন্দ করে দিন, এসো তিনজনে মিলে একটু পার্টি করি। পার্টি মা তুমি গেলে মদ ঢালো। বৌমা তুমি গেলাস ধরো মদ ঢালি না। শুধু মদ খেলে হবে না, আর লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না, আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। বৌমা তুমি গেলাস ধরো মদ ঢালি না। লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না, আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না, আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। দাদা আমার সব শেষ, দাদা আমার সব শেষ, দাদা দাদা মারিদে আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। এই শুনটু কি হয়েছে? মাথা গরম করতে গেলে কান্নাকানি করছে না, কি হয়েছে কি? দাদা সেই বিরোধী বাড়ির ছেলে এসে আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। তা তোর ঘরে আগুন জ্বালিয়ে আমি করবো নাকি? তুই ভোটের আগে বলি যা দুটো ত্রিপল লাগবে, দুটো ত্রিপল দিচ্ছি, 500 ইট লাগবে 500 ইট দিচ্ছি, দুটো অ্যালবেস্টার লাগবে অ্যালবেস্টার দিচ্ছি, তা তোর ঘর ধুই দিচ্ছি, আমি করবো নাকি? দাদা তুই চল, পায়ে পড়ছে, তুই আমার বাঁচা। তোমার সেটে নেচে কুটে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। দাদা বউ বাচ্চা ঘরে জ্বলছে, তুই আমার বাঁচা। আর তোমার সেটে নেচে কুটে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। তোমার সেটে হ্যাঁ সিন্ধু তোর কি হলো না হলে সেটা আমরা বুঝবো, তোর চিন্তা তুই কর। খেলের মাঠে ফাটুক ফুটুক তোর চিন্তা কর। আর দুটো ভোটে হেরে গেলাম, একটা বোতল ধর। দাদা আরে দাদা বলিনি, দাদা আমি কাদা হয়েছে, মাথা গরম হয়েছে, দুটো ভোটে হেরে গেছি, মাথা গরম করে 2-4 পার মদ খা, কে ঘর থেকে পালা। ছেলে বউ জল ঝরে কেমন রাজনীতি। আর ইট দিলাম, টাকা দিলাম, দুটো ত্রিপল দিচ্ছি। তুই ভোটের আগে আমি না যেরকম কাজ করেছি, যা যা বলি সব দিচ্ছি, তা তোর ঘর ধরে দিক আর ছেলে বুড়ে মরুক, আমি করবোটা কি? খেলের মাঠে ফাটুক ফুটুক তোর চিন্তা কর। দুটো ভোটে হেরে গেলাম, একটা বোতল ধর। ছেলে বউ জল ঝরে কেমন রাজনীতি। ইট দিলাম, টাকা দিলাম, দুটো ত্রিপল দিচ্ছি। বাবা মা তোমার ফোন এসেছে, পুলিশ ফোন করে, পুলিশ ফোন করে। মা তোমার ফোন এসেছে, পুলিশ ফোন করে, পুলিশ ফোন করে। তোমার সেটে নেচে কুটে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। তোমার সেটে দেখো তো, দেখো তোমরা দেখো, আমরা সাধারণ মানুষ মাথা ফাটি করে মরছে, দেখো পার্টি পার্টি বসে মদ খাচ্ছে, সত্যি ওদের গোটা। ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেল বসে, খানা করলে নলি কেটে খালে দিলাম সেটে। হ্যাঁ সিন্ধু তুই যে আমার সেট দিয়েছিস, তা আমি তো কোনো কোনো টাকা নিয়েছিস, সেটা যেটা ভালো বুঝিস সেটাই কর। ওই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আর জিততাম? সিন্টুরে তোর পায়ে প্রণাম করতে ইচ্ছা করছি, ওই জন্য কথাই বলি রাকে হরি মারে কি। আর যদি তুই এই কাজটা না করতিস তাহলে কি আমি দুটো ভোটে জিততে পারতাম? ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেল বসে, খানা করলে নলি কেটে খালে দিলাম সেটে। ওই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আর জিততাম? কার্তিক দাতাই গানি বলে জনসাথে দিন চাকরি, শিক্ষা থাকবি পড়ি। কার্তিক দাতাই গানি বলে জনসাথে দিন চাকরি, শিক্ষা থাকবি পড়ি। তোমার সেটে নেচে কুটে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। তোমার সেটে মা ফোনটি এসেছে, ফোনটা ধরো। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলো। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? কে? থানা থেকে। কোথায়? কি ব্যাপার বলেন তো? কে ফোন করেছে? গন্ডগোল? কোথায়? কই আমাদের 7 নম্বর বুথে কোনো গন্ডগোল হয়নি তো? কে বলতেছে? কে মার্ডার? কে বলতেছে? আরে কি ভুলভাল কথা বলছেন? ওই ছেলে। এই দেখো তো, কে রে? কে? কোথায় নাকি মার্ডার হয়েছে? হ্যালো হ্যালো, এবার থানা বড় ফোন করেছি। হ্যাঁ বলুন স্যার, কি হয়েছে? মার্ডার? তের বাবা,
এসব ঘটনা তোমাদের কাছে বলে কে? আমাদের বুদ্ধি কোনো মার্ডারের গল্প নেই। না না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। লোকেশন আছে। এই সিন্টু বর্দা, এই সত্যি কি আমাদের বুদ্ধে মার্ডার হয়েছে? হ্যাঁ বর্দা, খুন হয়েছে। বর্দা তুমি তো বলেছিলে যে আমার বিরুদ্ধে ধরে ছেড়ে দিবি, তাই তোমার চুপ থাকে না, বল বল বল। তাই তোমার ছেলেকে মেরে ওই খেলে কোলে পুঁতে দিয়েছি। তোমাকে বারবার বলেছিলাম রাজনীতি করতে হবে না। আজ তোমার জন্য আমার সংসারে অন্ধকার নেমে আসলো। দেখো দেখো, তোমার রাজনীতি আমার বুকে থেকে আমার সন্তানকে কেড়ে নিল। মাগো, সঠিক সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তা যদি বা পারতো তাহলে সমাজটা সুস্থ স্বাভাবিক গড়ে উঠতো। বাবা, তুমি তো বলেছিলে বৌমা তুমি ভোটে দাঁড়াও, একবার ভোটে দিতে পারলে জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজিয়ে নিতে পারবে। কিন্তু বাবা, তুমি বলো তো জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজাতে গিয়ে আমার জীবন থেকে যে সব রং মুছে গেল বাবা, সব রং মুছে গেল। বৌমা ঠিক কথা বলছো বৌমা। আমরা গরিব, আমাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষ, একটা ত্রিপলের ভিখারি, একটা অ্যালবেস্টারের ভিখারি। আজকে রাজনীতি করতে যে আমার সাধারণ সংসারটা অন্ধকারে নেমে এলো। আপনারা সবাই রাজনীতি করুন, কিন্তু আমাদের মতো সন্তান রাজনীতি কেউ করবেন না। এই সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। দীপ নিভে গেছে ঝরে, আইরে সোনা মায়ের কোলে। দীপ নিভে গেছে ঝরে, আইরে সোনা মায়ের কোলে। বেদনা বিদুর হাইরে নিঠুর, এলি মায়ের কোল শূন্য করে। বেদনা বিদুর হাইরে নিঠুর, এলি মায়ের কোল শূন্য করে। দিল্লি হয়ে গেছে ঝড়ে, আইরে সোনা মায়ের কোলে। দিল্লি হয়ে গেছে ঝড়ে। আইরে সোনা